ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল ২০২৪ ২ নাম্বার জিকে প্র্যাকটিস সেট। এই সেটে থাকছে ৩০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি কোনটি ব্যবহৃত হয়? হেপারিন, হিরুডিন, সোডিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট। উত্তর হবে সোডিয়াম সাইট্রেট। ব্লাড ব্যাংকে রক্তচঞ্চল রোধক হিসাবে সবচেয়ে বেশি সোডিয়াম সাইট্রেট ব্যবহৃত হয়। মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? হাইপোথ্যালামাস, থ্যালামাস, পন্স, সেরিবেলাম। উত্তর হবে থ্যালামাস। মস্তিষ্কের থ্যালামাস অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে। 1947 সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল? 20টি, 12টি, 16টি, 14টি। উত্তর হয়ে যাবে 14টি। 1947 সালে পশ্চিমবঙ্গে 14টি জেলা ছিল। কোলেস্টেরল থেকে কি তৈরি হয়? প্রোটিন, পলিস্যাকারাইড, স্টেরয়েড, সরল ফ্যাট। উত্তর হয়ে যাবে স্টেরয়েড। কোলেস্টেরল থেকে স্টেরয়েড তৈরি হয়। রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, মনোসাইট, অনুচক্রিকা। উত্তর হবে অনুচক্রিকা। রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হল অনুচক্রিকা। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে, 1988 সালে, 1980 সালে, 1979 সালে। উত্তর হয়ে যাবে 1982 সালে। নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়। 1969 সালে কয়টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? 17টি, 16টি, 15টি, 14টি। উত্তর হবে 14টি। 1969 সালে 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। উত্তর হবে জওহরলাল নেহেরু। কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয়? 1986 সালে, 1984 সালে, 1973 সালে, 1975 সালে। উত্তর হবে 1986 সালে। 1986 সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয়। কততম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য থাকেন? 40তম, 41তম, 42তম, 44তম। উত্তর হয়ে যাবে 42তম। 42তম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য থাকেন। দুধসাগর জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলি হলো মান্ডবী, ভৈরবী, নর্মদা, বারাহি। উত্তর হবে মান্ডবী। দুধসাগর জলপ্রপাতটি মান্ডবী নদীর উপর অবস্থিত। জলবিষুব হয় কোন দিনে? 21শে মার্চ, 22শে ডিসেম্বর, 21শে জুন, 23শে সেপ্টেম্বর। উত্তর হবে 23শে সেপ্টেম্বর। জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? 1914, 1912, 1916, 1915। উত্তর হবে 1915। মহাত্মা গান্ধী 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? বোধগয়া, লুম্বিনী, বৈশালী, সারনাথ। উত্তর হবে সারনাথ। গৌতম বুদ্ধ প্রথম সারনাথে ধর্মপ্রচার করেন। জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? অপশনগুলি হলো সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। উত্তর হবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা চালু করেন। আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? অপশনগুলি হলো আকবর, আলমগীর, হায়দার আলী, আলাউদ্দিন খলজি। উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? উত্তর হবে আলাউদ্দিন খলজি। 1940 সালে আগস্ট প্রস্তাব কে পেশ করেন? লর্ড মরলে, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড নীলনিদকো, লর্ড মিন্টো। উত্তর হবে লর্ড নীলনিদকো। 1940 সালে আগস্ট প্রস্তাব লর্ড নীলনিদকো পেশ করেন। পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়?
বর্ধমান, মালদা, হুগলি কোনোটিই নয়। উত্তর হবে বর্ধমান। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? অপশনে আছে নেপাল, বাংলাদেশ, ভুটান কোনোটিই নয়। উত্তর হবে ভুটান। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম ভুটান। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মেঘালয়। উত্তর হবে উড়িষ্যা। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। সংকোচ নদী নিচের কোন দুটি রাজ্যের মধ্যে সীমানা তৈরি করে? বিহার ও পশ্চিমবঙ্গ, আসাম ও অরুণাচল প্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড। উত্তর হবে আসাম ও পশ্চিমবঙ্গ। সংকোচ নদী আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করে। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি নিচের কোন স্থানে অবস্থিত? জাডুগৌড়া, তুনমোলা পাল্লে, পিছলি, ডালভূম। উত্তর হবে জাদুগৌড়া। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগৌড়ায় অবস্থিত। রাজস্থান সমভূমির উর্বর অঞ্চল নিচের কি নামে পরিচিত? ধায়া, চর, রোহি, ঘাগর। উত্তর হবে রোহি। রাজস্থান সমভূমির উর্বর অঞ্চল রোহি নামে পরিচিত। কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি গণপরিষদের দাবি পেশ করে? 1929 সালে, 1934 সালে, 1935 সালে, 1946 সালে। উত্তর হবে 1935 সালে। 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি গণপরিষদের দাবি পেশ করেন। বি কাপেল কাকে বলা হয়? নিউ ইয়র্ক শহর, তাশখন্দ, হেগ, কিউবা। উত্তর হবে নিউ ইয়র্ক শহর। বি কাপেল নিউ ইয়র্ক শহরকে বলা হয়। ডার্ক গবেষণাগার কোথায় অবস্থিত? রুরকি, লখনৌ, কেরালার এর্নাকুলাম, ধানবাদ। উত্তর হবে লখনৌ। ডার্ক গবেষণাগার লখনৌতে অবস্থিত। চোখের বালি সিনেমাটি কে পরিচালনা করেন? সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। উত্তর হবে ঋতুপর্ণ ঘোষ। চোখের বালি সিনেমাটি পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত? 110, 108, 280, 370। উত্তর হবে 108। ভারতীয় সংবিধানে 108 নম্বর ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত। কোনটি দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত? কোয়েম্বাটুর, তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর, তিরুবনন্তপুরম। উত্তর হবে থাঞ্জাভুর। দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত থাঞ্জাভুর। অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন কথাটির অর্থ কী? বৃদ্ধির সাথে মুদ্রাস্ফীতি, বৃদ্ধির সাথে মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচনের পরে মুদ্রাস্ফীতি, মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। উত্তর হবে মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন কথাটির অর্থ হল মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। প্রশ্ন উত্তরগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।